নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। সামনেই দুর্গা উৎসব, আর এই উৎসবের 5 দিন পূজার প্রসাদ হিসাবে হোক কিংবা অতিথি আপ্যায়নে মিষ্টি তো মাত্র 2 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভীষণই টেস্টি সন্দেশ বাড়িতে কিভাবে তৈরি করে নেওয়া যায় সেটাই আজ শেয়ার করব। গুঁড়ো দুধের এই সন্দেশ বানানোর জন্য আমি একটি কড়াই বসিয়ে দেব, আর কড়াইয়ের মধ্যে আমি 1 টিস্পুন ঘি দিয়ে দেব। ঘিটা আমি লো ফ্লেমে গলিয়ে নেব। তারপর 1 কাপ আগে থেকে জাল দেওয়া দুধ কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দুধটা লো ফ্লেমে জাস্ট একটু গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। আমি ওই দুধের মধ্যেই 1/2 কাপ গুঁড়ো চিনি দিয়ে দেব। এবার গুঁড়ো চিনিটাকে আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখে দেব। এবার আমি এই দুধের মধ্যেই দিয়ে দেব 1 পিঞ্চ কেশর। কেশরটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দিয়ে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। প্রথমেই আমি 1 কাপ গুঁড়ো দুধ দেব, দিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। লিকুইড দুধের সাথে মেশানোর পর আমি পরে আরও 1 কাপ দুধ দিয়ে দেব। দিয়ে আমি গুঁড়ো দুধটাকে আবারও দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে যদি অল্প অল্প করে গুঁড়ো দুধটাকে মেশানো যায় তাহলে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেওয়া যায়। আমি একেবারে পুরো দুধটা ব্যবহার করিনি, আমি এরকম 1 কাপ করে দুধ দুবারে আমি দিয়ে মিশিয়ে নেব। প্রথমে আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেব। তারপর একটা হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে আমি গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সাথে মিশিয়ে নেব। এভাবে যদি হুইস্কার দিয়ে মিশিয়ে নেওয়া যায় তাহলে গুঁড়ো দুধের কোনো রকম দলাভাব থাকে না, আর মসৃণভাবে দুধটা মেশানো হয়। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে দুধটাকে খুব ভালোভাবে ঘন করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই রেখেই আমি অনবরত দুধটাকে ভালোভাবে নাড়িয়ে আমি একটা ডো তৈরি করে নেব। যেমন আমরা খোয়া তৈরি করি বা মাওয়া তৈরি করি, ঠিক সেরকমই একটা শক্ত ডো আমাদের তৈরি করে নিতে হবে। এবার দুধটা বেশ ঘন হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে এই সন্দেশের টেস্টটা অনেক ভালো হবে, আর গন্ধটাও কিন্তু বেশ সুন্দর হবে। এভাবে দেখবেন আস্তে আস্তে কড়া থেকে কিন্তু ডোটা অনেকটাই শুকিয়ে আসবে আর ছেড়ে আসবে। ডোটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আমার ডোটা বেশ তৈরি হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে শুকিয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দিয়ে আমি একটা ট্রের মধ্যে 1 টিস্পুন ঘি ভালোভাবে মাখিয়ে নেব। ঘিটা মাখিয়ে নেওয়ার পর আমি যে ডোটা তৈরি করেছিলাম, দেখুন কতটা শক্ত ডো আমি তৈরি করেছি। এবার ডোটাকে একটু ঠান্ডা করে নেব, নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে প্রেস করে করে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এভাবেই আলতো হাতে আমি ডোটা ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার থেকে আমি 2 অংশে ভাগ করে নেব। দুটো এইভাবে যদি ভাগ করে নেওয়া যায় তাহলে সন্দেশটা কাটতেও বেশ সুবিধা হয়। এভাবে আমি একটু রোল করে নেব। দেখুন আমি হাত দিয়ে বেশ লম্বা করে একটা রোল তৈরি করে নিয়েছি। এবার একটু দোকানের মতো লুক দেওয়ার জন্য আমি উপর থেকে একটু সিলভার ফয়েল লাগিয়ে দেব। তবে আপনাদের কাছে যদি সিলভার ফয়েল না থাকে আপনারা নাও দিতে পারেন। এবার সন্দেশটাকে সেট হওয়ার জন্য আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর সন্দেশটা একেবারেই সেট হয়ে গেছে। আমি কেটে এবার সার্ভ করব। ছুরি দিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন আমি সমস্ত সন্দেশটাই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটু আমি পেস্তা উপর থেকে দিয়ে এই সন্দেশ সার্ভ করব।
দেখতে তো অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু বেশ টেস্টি। তাহলে দুর্গাপুজোতে কিনে না এনে খুব সহজেই বাড়িতে কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি। আপনারা অবশ্যই এই সন্দেশটা বাড়িতে বানান। আর আমার আজকের এই সন্দেশের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল।